আমার যতদূর মনে হয় যে ইমিডিয়েটলি টেক অফের পর যদি স্কিড করে যায় টেক অফের সময়, আমার মনে হয় হয়তো টায়ার বাস্ট হয়ে গিয়ে থাকবে বা পাইলট কন্ট্রোল করতে পারেনি বা হয়তো স্ট্রং উইন্ড ছিল, অনেক অনেক কিছু হতে পারে। তো এখানে বসে আমি ঠিক বলতে পারছি না যতক্ষণ না পর্যন্ত আমি পুরোপুরি বিশদ বিবরণটা জানি। অনেক ধন্যবাদ সুবীর বাবু। একেবারে দুর্ঘটনার মুহূর্তের ছবি দেখছেন, যে সময় টেক অফ করছিল বিমানটি, ঠিক দুর্ঘটনা মুহূর্তের ছবি। বিমান দুর্ঘটনা, যে বিমান দুর্ঘটনা 18 জনের মৃত্যু হয়েছে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দর থেকে টেক অফ করছিল প্লেনটি। টেক অফ করার সময় চাকা স্কিড করে যায়, পড়ে যায় বিমান এবং উইং লেগে যায় রানওয়েতে, এবং যার ফলে আগুন ধরে একেবারে ঝলসে পুড়ে 18 জনের মৃত্যু হয়েছে। একেবারে দুর্ঘটনার মুহূর্তের ছবি রেখেছে আপনাদের সামনে, যে সময় বিমানটি ভেঙে পড়ছে সেই দুর্ঘটনার মুহূর্তের ছবি। সবেমাত্র রানওয়ের মাটি ছেড়ে আকাশে উড়েছিল সামান্যই, কিন্তু তারপরেই হঠাৎ ডান দিকে বাঁক নিয়ে নেয় বিমান এবং তারপরেই একেবারে মুখ থুবড়ে পড়ে, আর সেখানেই কিন্তু আগুন লেগে যায়। বিমান একেবারে ভেঙে চুড়ে যেমন খান খান হয়ে গিয়েছে, তেমনই মর্মান্তিকভাবে ভয়াবহভাবে 19 জন যাত্রীর মধ্যে 18 জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া খারাপ থাকায় চাকা স্কিড করে এই দুর্ঘটনা প্রাথমিকভাবে এমনটাই জানানো হচ্ছে। সবেমাত্র রানওয়ে ছেড়ে উড়েছিল বিমান, কিন্তু তারপরে হঠাৎ ডান দিকে তা মোড় নিয়ে নেয় এবং তারপরে কিন্তু বিমান একেবারে মুখ থুবড়ে পড়ে, আর তাতেই ভয়াবহ আকার নেয় গোটা পরিস্থিতি। 18 জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার মুহূর্তে সেই সময়কার ছবি দেখতে পাচ্ছেন। ভয়াবহ পরিণতির শিকার হতে হলো 18 জনকে। 19 জনকে নিয়ে যাত্রীবাহী বিমানটি ওড়ার চেষ্টা করেছিল, কিন্তু আবহাওয়া খারাপ থাকায় চাকা স্কিড করে যায়, আর তারপরে এই ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা। সামান্য উড়েই কিন্তু রানওয়ে থেকে একেবারে ডান দিকে মোড় নিয়ে নেয় হঠাৎই বিমানটি এবং তারপরে একেবারে ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। 19 জন যাত্রীর মধ্যে 18 জনের মৃত্যু হয় সেই সময়। প্রথমবার নয়, 2010 থেকে 2024 সালের মধ্যে অন্তত পক্ষে 12টি দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে নেপাল। আর এখানে প্রশ্ন উঠছে, কেন বারবার করে বিমান দুর্ঘটনা ঘটছে। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রতিদীপ, সেই ভয়াবহ ছবি আমরা দেখাচ্ছি। একেবারে টেক অফ করেছিল প্লেনটি এবং তারপরে আচমকা মাটিতে পড়ে যায়। ডান দিকে মোড় নিয়ে যখন মাটিতে পড়ে, সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এবং অগ্নিদগ্ধ হয়ে 18 জনের মৃত্যু হলো। প্রাথমিক তদন্তে এখনো পর্যন্ত কি বলা হচ্ছে? এক্ষেত্রেও কি হিউম্যান এরার নাকি আবহাওয়া খারাপ থাকার দরুনই দুর্ঘটনা? দেখো, এখনো পর্যন্ত সিভিল এভিয়েশন অথরিটি অফ নেপাল তারা সরকারিভাবে কিন্তু এই বিষয়ে কিছু জানাচ্ছেন না। তারা জানাচ্ছেন যে হাই লেভেল কমিটি এই বিষয়ে তদন্ত করবে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বিমানটি আচমকাই সেটির টেক অফের সময় আচমকাই ডান দিকে মোড় নেয় এবং তারপর রানওয়ের যে পূর্ব দিক সেখানে খালি জায়গায় গিয়ে সেটি ক্র্যাশ করে এবং ক্র্যাশ করার সঙ্গে সঙ্গেই কিন্তু আগুন ধরে যায়। এবং প্রশ্ন উঠছে যে কি কারণে এই দুর্ঘটনা ঘটলো। এখনো নিশ্চিতভাবে বলা সম্ভব নয় যে শুধুমাত্র আবহাওয়ার কারণেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে, নাকি এখানে অন্য কোনো যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল, নাকি কোনো হিউম্যান এরার। কারণ এর আগে গত বছরই জানুয়ারি মাসে আমরা দেখেছি ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান, সেটি ঠিক একইভাবে পোখরার দিকে যাওয়ার সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং সেটি ক্র্যাশ করে। প্রাথমিকভাবে সেখানে কিন্তু অনেকেই মনে করেছিলেন যে খারাপ আবহাওয়ার কারণে ওই দুর্ঘটনা ঘটেছে, কিন্তু পরবর্তীতে যখন বিষয়টি নিয়ে তদন্ত হয়, এই হাই লেভেল কমিটি বিষয়টি তদন্ত করেন এবং বিশেষজ্ঞরা শেষ পর্যন্ত রিপোর্ট দেন যে হিউম্যান এরারের কারণে ভুল লিভার টানা হয়েছিল। অর্থাৎ সেই সময় একটি লিভার যেটা টানার কথা ছিল সেটা না টেনে পাইলট ভুল একটি লিভার টেনে দেন, যার ফলে ইঞ্জিনটি বন্ধ হয়ে যায় এবং তারপরেই আচমকা অল্টিটিউড হারাতে হারাতে বিমানটি ক্র্যাশ করে।